আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, রমজানুল মুবারক শুরু হয়ে গেছে। মাহের রমজান মাস আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। তবে রমজান মাসেও যদি কারোর স্বপ্নদোষ হয় বা ফরজ গোসল করার প্রয়োজন হয়, এই রমজান মাসে আপনি ফরজ গোসল কখন করবেন, এই মাসআলা, এই ফতোয়া, এই হাদিস আমাদের কাছে অনেক সময় এই প্রশ্নগুলো আসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেটা অটোমেটিক হয়ে থাকে। এখানে কারোর কোনো হাত নেই। আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। স্বপ্নদোষ যখন হয়ে যাবে, আপনার বীর্যপাত যখন হয়ে যাবে, অবশ্যই আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। উত্তম হবে আপনি সাহারি খাওয়ার আগেই গোসল করে নিয়ে আপনি সাহারি করেন। চক্ষু লজ্জা করার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো চক্ষু লজ্জা করবেন, আপনার বাবা আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, নানান ধরনের চিন্তা করবেন যে না, আমি গোসল করব না, এইভাবেই আমি সাহারি খাবো। ভাই, ফরজ গোসল বাকি রেখে সাহারি খেলে সাহারি খাওয়া আদায় হবে, সাহারি খাওয়া আদায় হবে, রোজা হবে, সমস্যা নেই। কিন্তু আপনি তো ফজরের নামাজ আদায় করবেন না, আপনি তো ফজরের নামাজ আদায় করতে পারবেন না। প্রিয় ভাই, রমজানে ফজরের নামাজ আদায় করা মানে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করবেন। এই সবটি থেকে বঞ্চিত হয়ে যাবেন ইচ্ছা করেই। কাজেই যাদের গোসল ফরজ হবে, স্বপ্নদোষ হোক, স্ত্রী সহবাসের কারণে হোক, যে কোনো ভাবেই শরীর থেকে বীর্য বের হওয়ার কারণেই আপনার গোসল ফরজ হয়, আপনি কোনো লজ্জা করবেন না। সমস্ত চক্ষু লজ্জা রেখে আপনি সময় মতো উঠে গোসল করে নিবেন। সম্ভব হলে আপনি 3:30-4টার দিকে উঠেন, গোসল করেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কিছু দোয়া কামনা করেন, আল্লাহর কাছ থেকে পানাহা চান যে আল্লাহ, এই রমজানে তুমি আমাকে এরকম কোন পরিস্থিতিতে আমাকে ফালায়ও না। আমি রমজানের রোজা রাখতে চাই, আমি সুন্দরভাবে সাহারি খেয়ে রোজা রাখতে চাই। আল্লাহ, তুমি আমার উপর রহমত করো। প্রিয় দিনী ভাই বোন, একটু চিন্তা করেন, একটু নিজের চিন্তা মন মানসিকতাকে পরিবর্তন করুন, দেখবেন আপনার জন্য সবে সোজা। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, রমজান মাস শুরু হয়ে গেছে। স্বামী স্ত্রী একই জায়গায় থাকলে মেলামেশা হতেই পারে, সহবাস হতেই পারে, সেখানে আপনার গোসল ফরজ হবে, এটাই স্বাভাবিক। গোসল ফরজ হলে লজ্জা না করে সময় মতো গোসল আদায় করুন। ফরজ গোসল আদায় করার পরেই আপনি রমজানের রোজা রাখবেন, এটি আপনার জন্য উত্তম হবে। আল্লাহ আমাদেরকে দিন বুঝে, ইসলাম বুঝে, দিনের এলেম অর্জন করার মাধ্যমে ইসলাম বুঝে, ইসলাম মেনে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকেই মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে চলার তৌফিক দান করুক। মাহে রমজান বান্দার জীবনের গুনাহ মাফ করার জন্য আমরা আত্মসংযম করার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।